এই গরমে মসজিদের ইমাম সাহেবের জন্য আজকে দুপুরে কি কি রান্না করলাম বা আয়োজন করলাম তাই থাকছে আজকের ব্লগ। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি, এই তো মেবি সকাল 11টা কি 12টা। আজকে দুপুরে রান্নাটা সকাল সকাল রান্না করার আরেকটা রিজন হলো আজকে মসজিদের ইমাম সাহেবকে খাবার দেওয়ার দিয়ে। যাই হোক, এইসব কথা পরে বলি, আগে কি কি রান্না করি চলেন দেখে আসি। যেহেতু প্রচুর গরম তাই তেমন কোনো আয়োজন করব না, খাসির মাংস রান্না করবো আর একটু কুমড়ো ভাজি করে নিবো, চালি কুমড়া আর কি। তো হুজুরকে খাবারটা একটার মধ্যেই দিতে হবে, এর জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এই তো দেখেন মাংসটাকে কষিয়ে নিব এখন। আর হ্যাঁ, আজকে খাসির মাংস রান্না করব, এর জন্য খাসির মাংসগুলোকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরা। তারপর কড়াই সামান্য তেল দিয়ে জিরা পেঁয়াজ মরিচ দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিয়ে একে একে সব মশলা দিয়ে দিব। তারপর মেখে একে সব মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা আর গরম মশলা বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর কিন্তু মাংসটা ছেড়ে দিলাম। স্ক্রিনে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো যাই হোক, মাংসটাকে হালকা একটু ভাজবো, মানে কিছুক্ষণ নাড়বো, 1 মিনিট নেড়ে দেন। এর ভিতর আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এড করে দিব আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যাই হোক, এগুলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। আমি কিন্তু এই পর্যায়ে কোনো প্রকার কোনো পানি এড করব না, পানি ছাড়াই মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। দেন এই তো কষিয়ে নেওয়ার পর আলু দিয়ে দিলাম, মানে কিছু আলু দিয়ে দিলাম। আমার মেয়ে আবার আলু খেতে পছন্দ করে, আলু না দিলে সে কান্নাকাটি করে। যাই হোক, এর জন্য কয়েকটা আলু দিয়ে দিলাম কেটে। তো আর কিছুক্ষণ নেড়ে নিব। আলুটা দিয়ে কিন্তু আমি আরেক মিনিটের মতো কষিয়ে নিব। আর হ্যাঁ, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি, মানে আস্ত কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারের জন্য। তো এই তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে পানি ছাড়ে এখন গরম পানি অ্যাড করে দিলাম। আর হ্যাঁ, গরম পানি অ্যাড করলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি হয় আর খেতে অনেক বেশি মজা লাগে। এরপরে কিন্তু আমি তরকারিটা আরেক চুলায় ট্রান্সফার করে দেন এর ভিতর কুমড়ো ভাজি করে নিব। আর কুমড়ো ভাজিটা একটু ডিম দিয়ে করে নিব। আর কুমড়ো ভাজিটা কিন্তু আমি অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছিলাম। দেন এই তো দেখেন এখন আমি, যাই হোক, যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর ভিতর একটা ডিম অ্যাড করে দিলাম। তো যাই হোক, ডিম অ্যাড করে আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। তো যাই হোক, কুমড়ো ভাজি হইতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না আর পানিও লাগে না, জাস্ট তেল দিয়ে ভেজে নিলাম। প্রচুর গরম, বেশি কিছু আয়োজন করব না। আর ইমাম সাহেব একটু খাবারটা কমিয়ে দিতে পারে, যেহেতু হুজুর তারা কিন্তু খাবার অপচয় করে না, তো খাবার খেতে পারে না। তো এর জন্য হালকা পাতলা কিছু খাবার রান্না করে দিচ্ছি। যা আর যেহেতু গরম তার জন্য ভাতটাই দিচ্ছি, পোলাও দিচ্ছি না। আর হ্যাঁ, কারেন্ট নাই যেহেতু তাই ভাতটাকেও চুলায় বসিয়ে দিয়েছি। আর বাজিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, তরকারিটাও কিন্তু হওয়ার পথেই দেখেন। তো যাই হোক, তরকারিটা প্রায় হয়ে গেছে। এর ভিতরে আমি একটু জিরার গুঁড়া অ্যাড করবো জাস্ট। তো যাই হোক, এই তো দেখেন এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। খাবারটা মসজিদের ইমাম সাহেবের খাবারটা কিন্তু প্রায় 1 মাস পর পরে কিংবা তার বেশিও হতে পারে। তো যেহেতু প্রতিটা ঘরে দেয়, গ্রামের প্রত্যেকটা ঘর থেকেই দেয়, তারপরে দেখা যায় যে অনেক মানুষ দিতে চায় না। আল্লাহর রাস্তায় কিছু খরচ করবে তাও মানুষ দিতে চায় না, কেমন একটা অবস্থা। তো যাই হোক, দেখেন রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিট। আর এই তো ভাতটাও বসিয়ে দিলাম আমি। তো আর এই তো দেখেন তরকারি আর ভাজিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর হ্যাঁ, হুজুরকে কিন্তু 2 বেলা খাবার দিতে হয়, দুপুর আর রাতে। তো যাই হোক, রাতের খাবারটা নেক্সট ব্লগে শেয়ার করবো। রান্না বান্না যেহেতু শেষ, তাই এখন মেয়ের জন্য কিছু আম কেটে নিই। আর আম কাটতে যাই দেখেন কি একটা বিপত্তি, একটা চুল, মানে ছোট একটা চুল সরছেই না। তো অনেকক্ষণ ট্রাই করার পর সরিয়ে দেন আমটাকে দিয়ে এখন কেটে নিচ্ছি। মেয়ে অনেকদিন থেকে আম খেতে চায়, তো অনেক খোঁজাখুঁজির পর আম পাইছি, দেন এখন কেটে দিচ্ছি। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা।